আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিং এ স্বাগতম। তো এমন বৃষ্টির দিনে, বর্ষার দিনে বিকেলবেলায় আমার মনে হয় সিঙ্গারাটা সবচেয়ে বেস্ট, আর যদি হয় সেটা ঘরে বানানো। তো কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ময়দা নিয়েছি 2.5 কাপ, আর পরিমাণ মতো লবণ, আর হাফ কাপের মতো আমি তেল দিয়েছি। সবসময় খেয়াল রাখবেন যে ময়দা সিঙ্গারা বানাতে ময়দায় তেলটা একটু বেশিই লাগে, শুকনো ময়দায়। তো আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে ঝুরা ঝুরা করে ফেলবো। পুরাটাকে আমি ভালো করে ময়দায় তেলটাকে মাখাবো। তো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো আমি ঝুরা ঝুরা করে ফেলেছি, যেন মুঠি করলে যেন দলা পাকায় আসে, এরকম করে করার পরে এরপরে আমি নরমাল রুম টেম্পারেচারে থাকা পানি, 1 কাপ পানি, মানে 2 কাপ পানি নিয়েছি। তো আমি অল্প অল্প করে একদমই শক্ত একটা ডো তৈরি করে নিব। এটা ডোটা করতে প্রথমে একটু কষ্ট মনে হয়, আর সিঙ্গারার ডোটা কখনোই নরম হয় না, এটা শক্ত একটা ডো হয়। তো আমি এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেন, আমি মথে যখন নিচ্ছিলাম তখনই বোঝা যাচ্ছে যে এটা এরকমই একটা শক্ত ডো তৈরি হবে। শক্ত মানে একদম হার্ড না, মানে মোটামুটি শক্ত। তো আমি এরকম করে একদম ময়ান দিয়ে সুন্দর করে উপর থেকে একটু তেল দিয়ে মেখে আমি রেখে দিব। সিঙ্গারা বানানোর একদম পারফেক্ট সিঙ্গারা হওয়ার এটাই হচ্ছে মূল কথা, যে আপনার শক্ত ডো হতে হবে। উপর থেকে আপনি চেপে একটা ঢাকনা দিয়ে দেবেন বদ্ধ অবস্থায়। আপনাকে মিনিমাম 30 মিনিট রাখতে হবে। তো 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে তারপরে আমি ভিতরে পুরের জন্য মূল উপকরণে চলে যাচ্ছি। তো এখানে আমি একটা কড়াইয়ে তেল, হাফ কাপ তেল দিয়ে সেখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এটাকে একটু ভেজে তারপর সেখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু আমি ভেজে নেব বাদামি করে। বাদামি করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি মরিচটা কম দিয়েছি। আর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে সবুজ মটরশুঁটি যেটা পাওয়া যায়, আমি সেটাই দিয়েছি, কোনো ক্যানের টানা। তো আমি এখানে কিছুটা কাবুলি ছোলা দিয়েছি সেদ্ধ। কাবুলি ছোলাটা কারো না থাকলে না দিলেও সমস্যা নেই, অথবা আপনার কাবুলি ছোলার পরিবর্তে বুটের যে পাওয়া যায়, চটপটি যে বুটটা, ওটাও দিতে পারেন সেদ্ধ। তা আমি এখানে আলু সেদ্ধ দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 2 থেকে 2.5 কাপের মতো, আপনাদের প্রয়োজন মতো যতটুকু বানাবেন সেই অনুযায়ী দিবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখেন, একদমই অল্প উপকরণ দিয়ে আমার মনে হয় সিঙ্গারা সবচেয়ে বেশি মজা হয়, মানে যেটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আপনারা চাইলে এখানে কিছু বরবটি, গাজরও দিতে পারেন। তা আমি নামানোর আগে এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এই তো সিঙ্গারা মূলত অনেকে বাদাম দেয়, অনেকে আবার সবজিতে। বাদামটা আসলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দেই না। আপনারা চাইলে দিতে পারেন। অনেকে আবার ছোলা দেয়, নর্মাল ছোলা। তো আধা ঘন্টা হয়ে গেছে আমার। আধা ঘন্টা পরে আমি সিঙ্গারা বানাবো, সিঙ্গারার মূল এতে চলে যাব। সিঙ্গারার আমি ছোট বড় আপনারা যে সাইজ বানাবেন সেই সাইজ অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি মাঝারি সাইজের সিঙ্গারা বানিয়েছি, তাই আমি মাঝারি আকারের লেচি কেটে নিয়েছি। তো আমি পুরোটা কিভাবে বানাই সেই ভাঁজটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ভাঁজের উপরও অনেকটা ডিপেন্ড করে সিঙ্গারার সৌন্দর্যটা, মানে হবে কি হবে না, কেমন হবে। আবার অনেক সময় থ্যাপটায় যায়, অনেক সময় বসে যায়। এটা ভাঁজের উপর ডিপেন্ড করে। তো আমি লেচি কেটে নিচ্ছি সবগুলো আমার সাইজ মতো। আপনারা চাইলে একটু বড়ও বানাতে পারেন। তো সিঙ্গারাটা সবসময় খেয়াল রাখবেন, খুব একটা পাতলা রুটি হয় না, একটু লম্বাটে করে বেলতে হয়, মানে ওভাল সাইজ, ওভাল শেপ আর কি। ওভাল যে রাউন্ড রাউন্ড না, ওভাল শেপ, যেটা তরমুজের মতো এরকম করে লম্বাটে করে বেললে মাঝামাঝি কেটে তারপরে আপনারা বানান। আমার মনে হয় এটা সবচেয়ে ইজি হয়। আর বাইরে পোড়া তেলে খাওয়াচ্ছে, ঘরে যদি স্বাস্থ্যসম্মতভাবে একটু কষ্ট করে বানানো যায় তাহলে সেটা বেটার না। তো খুব একটা পাতলা করা যাবে না, মোটামুটি রুটির চেয়ে সামান্য একটু মোটা হবে। তো মাঝখান থেকে আমি কেটে নিয়ে কীভাবে আমি ভাঁজটা দিচ্ছি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো আমি সবগুলো এরকম করে লেচি কেটে এরকম রুটি বানিয়ে মাঝখানে হাফ করে নিয়ে রেখে তারপরে একসাথে বানাবো, তাহলে আমার জন্য সুবিধা। একটা বেলে একটা বানাতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়। আর আশেপাশে একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, এটা ভাঁজের মধ্যে এমনিই চলে আসে। এটা যে একদম পারফেক্টলি যে ওভার সাইজ হতে হবে এমন কোনো কথা নাই। তো আমার সবগুলো রেডি। আমি কিভাবে ভাঁজ করছি দেখেন, দুই পাশ থেকে। এক পাশে প্রথমে ভাঁজ করে মাঝখানে এই যে এইভাবে করে আরেকটা আপর সাইড থেকে এনে মাঝখান থেকে ভাঁজটাকে একটু চেপে দিতে হবে। চেপে দিলে তাহলে আর ইয়ে হয় না। তো আমি পুরটা একটু বেশি দিতে হয় চেপে চেপে, তাহলে গোলটা সুন্দর গোল হয়। আর এমন একটা বৃষ্টির দিনে বিকালবেলা চায়ে সিঙ্গারা হবে না, এটা তো হয় না, যেটা আমার খুবই পছন্দ। আমি খুব পছন্দ করি চায়ের সঙ্গে এই ধরনের সিঙ্গারাটা। দেখেন ভাঁজটা আমি কিভাবে করেছি। তো এভাবে করে আমি প্রত্যেকটা ভাঁজ করে নিব। একটু চেপে দিতে হবে, না হলে অনেক সময় ভাজার সময় খুলে যেতে পারে, একটু খেয়াল করে করতে হবে।
হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম পুরোটা কিভাবে করতে হয়। আর পুরোটা একটু চেপে চেপে দিবেন সব সময়। চেপে চেপে দিলে মানে ভিতর থেকে গোলটা হয়, যে সিঙ্গারা একটা গোল একটা ইয়ে পড়ে, এটা হয় আর কি। দেখেন আমার সিঙ্গারাটা কিরকম সুন্দর হয়েছে, কোনো চামচ দিয়ে চেপে দিতে হয়নি। এরকম করে বানালে আপনারা, আমি আশা করি সবচেয়ে বেশি সুন্দর হবে। তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি। তো বানিয়ে আমি রেডি করে, এগুলো আবার আপনি চাইলে হালকা ভেজে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করা যায়। তো আমি আমার প্রয়োজন মতো ভেজে নিব। ডুবো তেলে ভাজতে হবে সিঙ্গারা, সবসময় ডুবো তেলে ভাজবেন। এটা সবসময় গর্ত ডুবোওয়ালা কড়াইতে ভাজলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আমার তেলটা রেডি। আমি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, এরপরে আমি লো থেকে সামান্য একটু হাইয়ে রেখেছি। এই সময় আপনি যদি মাঝারি বা হাইয়ে রাখেন, হুট করে সিঙ্গারাটা উপর থেকে হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা কাঁচা থেকে যায়। তো এই জন্য এটা লো থেকে ভালো করে তেলটা গরম করে লো থেকে সামান্য হাইয়ে রেখে আপনি সময় নিয়ে ভাজবেন, তাহলে সিঙ্গারাটাও মুচমুচে হয়, খেতেও অনেক মজা হয়। এই জিনিসটা সিঙ্গারা ভাজার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে ভাজতে হয়। হাই হিটে কখনোই না, প্লাস আবার মাঝারি আঁচেও না। কিন্তু আপনি যখন সিঙ্গারা উঠাতে যাবেন তখন কিন্তু আবার হাই হিটে রেখে উঠাবেন, যেন তেলটা ভিতরে ঢুকে থাকলেও যেন বের হয়ে যায়। টক বক করে যখন ফুটে তখন তেলটা অটোমেটিক ভিতর থেকে বের হয়ে যায়, তখন আর তেলটা উঠে না। এটা সবসময় আপনারা খেয়াল করে থাকবেন। তো এটা মূল টিপস ভাজার জন্য, যে কোনো ভাজার জন্যই। এই যে দেখেন আমার সিঙ্গারাটা একদমই সুন্দর মুচমুচা ক্রিস্পি হয়ে গেছে। আমি সময় নিয়ে ভেজেছি, এত সময় তো আর ভিডিওতে দেখানো যায় না। তো আমার কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একদমই পারফেক্ট একটা সিঙ্গারা হয়েছে। তো দেখেন আমার ফাইনাল সিঙ্গারা লুক চলে আসছে। আর সিঙ্গারাতে আমি সবসময় টমেটো সসের পরিবর্তে তেঁতুলের সসটাই বেশি প্রেফার করি। আমি তেঁতুলের সসটা দিয়ে খেতে পছন্দ করি, তাই আমি তেঁতুলের সসটা সবসময় ঘরে বানিয়ে রাখি। দেখেন কি সুন্দর সিঙ্গারা হয়েছে, তাহলে আর কি লাগে বলুন। তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।